আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুমিন মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বন্ধু, অভিভাবক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ পাকের বন্ধু তারা যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী সকল মুমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় ভাজন, আল্লাহ পাকের প্রিয় পাত্র। তবে ঈমান এবং তাকওয়ার দিক থেকে যে যত বেশি অগ্রগামী, সে বন্ধুত্বের দিক থেকে তত বেশি অগ্রগামী এবং আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ। মুমিন জীবনের লক্ষ্যই হওয়া উচিত আল্লাহ পাকের বন্ধুত্ব লাভ করে আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করা। আমরা যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, তার ভালোবাসা লাভ করতে পারি, তার প্রিয় পাত্র হতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহ পাকের রহমতের ছায়াতলে অবস্থান করতে পারব এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে তার সন্তুষ্টি সহকারে তার জান্নাতে উপনীত হতে পারব। এই জন্য মুমিন জীবনের লক্ষ্যই হওয়া উচিত কিভাবে আল্লাহ পাকের বন্ধুত্ব লাভ করতে পারি, তার প্রিয় পাত্র হতে পারি, সেই ব্যাপারে চেষ্টা করা। আল্লাহ পাকের বন্ধুত্ব লাভের পথে, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার ক্ষেত্রে আমাদেরকে দিন ইসলামের মধ্যে গুরুত্ব এবং তার ধারাবাহিক পর্যায়ভিত্তিক যে সমস্ত কর্মগুলো সম্পাদন করতে হবে, সে কর্মগুলো আমি সংক্ষেপে উপস্থাপন করছি। আল্লাহ পাকের বন্ধুত্ব লাভের ক্ষেত্রে প্রথমত যেই বিষয়টি দরকার, সেটি হলো বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান ব্যতীত বান্দার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। বিশুদ্ধ ঈমানের ক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে সেটা হলো শিরক মুক্ত, বেদাত মুক্ত জীবনযাপন। আমাদের ঈমান যদি সঠিক না হয়, আমাদের কোনো আমলই আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য ঈমানকে সঠিক করার পথে যতগুলো বাধা আছে, অন্তরায় আছে, সমস্ত বাধা এবং অন্তরায়গুলোকে পরিত্যাগ করে ঈমানের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই জন্য আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের দৃষ্টিভঙ্গি, এটাকে পরিশুদ্ধ করতে হবে। তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির প্রতি সর্বপ্রথম যে আদেশ, সে আদেশটি হলো ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ঈমান আনয়ন করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই আলোকে আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, মুমিন হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি দরকার, সেটি হলো ঈমান আনয়ন করার পরে আমাদের কর্তব্য হলো আমাদেরকে বৈধ হালাল উপার্জন করতে হবে। সকল প্রকার হারাম উপার্জন বর্জন করতে হবে। কেননা আমাদের আমল এবং ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো আমাদের রুটি রুজি উপার্জন যেন হালাল হয়। হারাম বক্ষণ করে, হারাম উপার্জিত অর্থে পোশাক পরিচ্ছদ পরিধান করে, হারাম উপায়ে উপার্জিত অর্থ সম্পদ দ্বারা জীবিকা নির্বাহ করে, জীবন পরিচালনা করে কোনো ইবাদত করলে আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র বিষয় ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করেন না। এজন্য আমাদের ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের মুআমিলাত,
তথা আমাদের আয় উপার্জন, আমাদের অর্থ সম্পদ, আমাদের জীবিকা, এটা অবশ্যই হালাল হওয়া পূর্ব শর্ত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হালাল উপার্জন করাটাও হলো একটি ফরজ দায়িত্ব। এই হালাল উপার্জন প্রত্যেককে করতে হবে এবং সকল প্রকার হারাম বর্জন করতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ এবং যে কাজটি রয়েছে সেটা হলো বান্দার হক সংশ্লিষ্ট হারামকে বর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত দিবসে নিজের হকটা তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। অনেক আমল নিয়ে মানুষ যদি আখিরাতে উপস্থিত হয়, কিন্তু তার উপর যদি বান্দার হক থাকে, তাহলে তার সকল আমল, তার ইবাদতগুলো সেই হকদারদেরকে দিয়ে দেওয়া হবে। তখন সেই ব্যক্তিটা নিঃস্ব হয়ে যাবে। এই জন্য বান্দার হক সংক্রান্ত যত ধরনের হারাম বিষয় আছে, সে হারাম বিষয়গুলোকে অবশ্যই তাকে বর্জন করতে হবে। যেমন মনে করেন মানুষের উপর জুলুম অত্যাচার করা, মানুষের হক নষ্ট করা, তার প্রাপ্য তাকে না দেওয়া, তার অর্থ সম্পদ জবরদখল করে সেটা নিজে আত্মসাৎ করা, অথবা তার আত্মসম্মান মর্যাদা বিনষ্ট করা, তাকে হেয় প্রতিপন্ন করা, যেভাবেই হোক বান্দার উপর যাতে কোনো ধরনের জুলুম না হয় সেই ব্যাপারে খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকি দাওয়াত আল মজলুম, তোমরা মজলুমের আর্তনাদকে, তার চিৎকারকে ভয় করো, কেননা মজলুম ব্যক্তি এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো আড়াল বা পর্দা নেই। মজলুমের হাহাকার, মজলুমের আত্মচিৎকার সেটা আল্লাহ পাকের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। চতুর্থ বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ নিষেধগুলো আমাদেরকে করেছেন, সে সমস্ত আদেশ নিষেধগুলো আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক যা করতে বলেছেন সেগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। আল্লাহ পাক যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। 5 নম্বর বিষয় হলো আল্লাহ পাক যে সমস্ত আমলগুলো, ইবাদতগুলো, কর্তব্যগুলো আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো আমাদেরকে যথাযথভাবে আত্মবিচারের সাথে সেগুলো সুসম্পন্ন করা। কোনো ফরজ ইবাদতকে, ফরজ নির্দেশকে সেগুলোকে বিনষ্ট না করা, সেগুলোকে পরিত্যাগ না করা। 6 নম্বরে মাকরুহে তাহরিমি বর্জন করা এবং সুন্নত মোতাবেক আমাদেরকে আমল করা। অর্থাৎ যা কিছু আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়, যা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় বিষয়রূপে আমাদের সামনে তুলে ধরেছেন, সেগুলোকে বর্জন করা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহ আমাদেরকে যথাযথভাবে, যথারীতি আমাদেরকে পালন করা। 7 নম্বরে মানুষ এবং সৃষ্টির সেবা এবং কল্যাণমূলক কাজগুলো সুসম্পন্ন করা। মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা এবং সামাজিক জীবনে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, কল্যাণমূলক কাজ করা এবং সকল প্রকার অকল্যাণ থেকে, মানুষের ক্ষতি থেকে এটা নিজেকে বিরত রাখা। আমাদের মনে রাখতে হবে ব্যক্তিগত ইবাদতের পরে মানব সেবামূলক কাজ করাটাই হলো সবচেয়ে লাভজনক ইবাদত। এই জন্য এই ইবাদতটা আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজমুখী মানুষ ছিলেন। সমাজের কল্যাণে, সমাজের মানুষের কল্যাণে পুরো জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? অতিবাহিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের কল্যাণ সাধন করে, যার দ্বারা মানুষ উপকৃত হয়, সে সবচেয়ে ভালো মানুষ। সুতরাং আমাদেরকে মানুষের সেবার মাধ্যমে, মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 7 নম্বর হলো ব্যক্তিগত সুন্নাত, মুস্তাহাব এবং নফল আমল সুসম্পন্ন করা। ব্যক্তিগত জীবনে এর ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আমি নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী, সুযোগ অনুযায়ী আমরা সুন্নত, মুস্তাহাব এবং নফল আমলগুলো সুসম্পন্ন করব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখানে 8টি পয়েন্টে আলোচনা করেছি। আমাদের মনে রাখতে হবে আমাদের উপরের 7টি পয়েন্ট যদি ঠিক না থাকে, তাহলে 8ম পয়েন্টটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। অর্থাৎ আমরা যদি ইমানকে ঠিক না করি, আমরা যদি হালাল উপার্জন না করি, আমরা যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ থেকে বেঁচে না থাকি, আমরা যদি আল্লাহ পাকের অন্যান্য আদেশ নিষেধ যদি আমরা পালন এবং বর্জন না করি, আমরা যদি ফরজিয়তগুলো ঠিকভাবে সুসম্পন্ন না করি, মাকরুহে তাহরিমি এবং সুন্নতে, মাকরুহে তাহরিমিকে বর্জন এবং সুন্নত মোতাবেক যদি আমরা কর্ম সম্পাদন না করি, আমরা যদি সৃষ্টির সেবা যদি না করি,
তাহলে ব্যক্তিগত নফল কোনো আমল, কোনো তাসবিহ তাহলিল জিকির আসকার সেটা আমাদের কোনো কাজে আসবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা অনেক সময় সমাজ জীবনে শুধু ব্যক্তিগত নফল আমল সেটাকে গুরুত্ব দান করি, কিন্তু অনেক ফরজগুলোকে আমরা বর্জন করি, অনেক হারামে লিপ্ত হই, আয় উপার্জন হালাল থাকে না। সুতরাং আমাদের এই বিষয়টা আমাদের ধারাবাহিকভাবে বোঝার জন্য চেষ্টা করতে হবে। এই নিয়মে যদি আমরা এই 8টি কর্ম সুসম্পন্ন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে থেকেই আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো, তার ভালোবাসা অর্জন করতে পারবো, এবং আমরা আল্লাহ পাকের বন্ধুত্ব লাভ করে তার প্রিয় ভাজন হয়ে দুনিয়াতে অবস্থান এবং আখেরাতে জান্নাতে আমাদের অবস্থানটাকে নিশ্চিত করে নিতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।